যেখানে বাঘের ভয় সেখানেই বোধহয় সন্ধ্যা হয়। জলপাইগুড়ির খবরই দেখুন না কেন, ডাকাতি করতে গিয়েছিল ডাকাত দল, আর সেই সময় প্রচন্ড বৃষ্টির মধ্যে নাকা চেকিং এ বেরিয়েছে পুলিশ। পুলিশ যখন গাড়ি তল্লাশি করতে শুরু করলো তখনই বাঁধলো বিপদ। পুলিশ যখন তল্লাশি করতে শুরু করলো তখন সদুত্তর দিতে পারছেন না গাড়িতে যারা রয়েছেন। 3 রাউন্ড গুলি চালালো দুষ্কৃতীরা, অল্পের জন্য পুলিশ কর্মীরা প্রাণে বাঁচলেন। আসলে তারা সে সময় গিয়েছিল ডাকাতি করতে। সোনা ব্যবসায়ী সুরেন্দ্র সার বাড়িতে টার্গেট করে 5-6 জনের একটা ডাকাত দল ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল, তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। আর এই সময় কোতোয়ালি থানার পুলিশ ছিল টহলে। তো টহল দিতে দিতে যখন গাড়িটা পায় এবং গাড়িতে তল্লাশি করতে গিয়ে যখন খোঁজ খবর নিতে যায় কার গাড়ি কি ব্যাপার, তখনই ডাকাতের দল পুলিশকে গুলি চালায়। জলপাইগুড়ির দিনবাজারের ঘটনা। বড় উদ্বেগ আছে, দেখেন একটা বাজারের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, খুব আমাদের চিন্তিত ব্যাপার। এখন এটা নিয়ে পর্যন্ত আমাদের অ্যাকশন হয়ে গেলে জিনিসটা, তাহলে আমাদের একটু সেফসাইড হই, তাহলে এখানে তো ব্যবসা করা একটু চাপ হয়ে যাবে বা অবস্থা দিচ্ছে। কিছু দুষ্কৃতিকারী ডাকাত রাতের বেলা তারা এসেছিল এবং পুলিশ তাদেরকে ধাওয়া করে। পুলিশ সিসিটিভি ফুটেজ গুলো দেখছে, বড় একটা ডাকাত দল নিশ্চয়ই ছিল, নাহলে এরকম একটা ঘটনা শুধু একটা দোকান নয়, 2-3টে দোকানের শাটারে তালা ভেঙেছে, সামনে ওয়াল ভেঙেছে। নজরদারি আরো বেশি করে করা দরকার। কত বড় ঘটনা সেটা, একটা পুলিশকে গুলি চালিয়ে 3 রাউন্ড নাকি শুনলাম গুলি চালিয়েছে ওরা। ডাকাতির উদ্দেশ্যে ছিল আমাদের এখানে। আমরা ব্যবসাটা খুব উদ্বেগজনক, আমরা ইমিডিয়েটলি এটার প্রতিকার চাই। যদি কোনো প্রতিকার না, আমরা ব্যবসা বন্ধ রাখবো। এখানে নাকি রাত্রিবেলা গুলি চলছে, মেডিকেল স্টোর আছে একটা, রেলিং ভাঙা, ওদিকে বাড়িতে লেবাররা ঘুমাইতো, ওদেরকে পুলিশ উঠায় নিয়ে গেছে। এখানে যদি গুলাগুলি এরকম চলে তাহলে মানে নিশ্চয়ই কোনো একটা ক্রাইম জাতীয় ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। আমার এখানে কিছু লোক ঘুমায় গেছে, হয়ে যাওয়ার পরে হয়তো সামাতে তালা ভেঙে গিয়েছে। ততক্ষণে পুলিশ চলে এসেছিল, তা পুলিশ এসে কি ওদের নিয়ে গেছে, ঢোকার চেষ্টা করেছিল।